দেশের অর্থনৈতিক ক্ষতি হবে এমন কোনো বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক 20% কমিয়ে আনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার সচিবালয়ে 2025-26 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। আরও জানান, দুই দেশের মধ্যে খাদ্যপণ্য এবং কৃষি পণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি মেটানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক 20% থেকে কমিয়ে 15% নামিয়ে আনতে দর কষাকষি চালিয়ে যাবে বাংলাদেশ। দেশে পেঁয়াজের দাম বাড়তে থাকলে কিছু পেঁয়াজ আমদানি করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ভারতের আরও 4টি পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও এখনও সাড়া মেলেনি। আর একই অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, পাম অয়েলের দাম লিটার প্রতি 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যে খাদ্যপণ্য এগুলো অধিকাংশ ক্ষেত্রেই শূন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ব্যাপারে যে আগ্রহ সেটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারবো।